فأعوذ بالله من الشيطان الرجيم وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পিতা মাতা এবং অন্যান্য আত্মীয় স্বজন জীবিত থাকলে তাদের যেমন কিছু হক বা অধিকার থাকে, ঠিক অনুরূপভাবে পিতামাতা বা অন্যান্য আত্মীয় স্বজন মারা গেলে, মারা যাওয়ার পরেও সন্তানদের কাছে, আত্মীয়দের কাছে তাদের কিছু হক বা অধিকার থাকে। জীবিত স্বজনদের করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে মৃত স্বজনদের সেই হক বা অধিকার তাদেরকে পৌঁছে দেওয়া, তাদেরকে দিয়ে দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি মারা যায় এবং তাকে কবরস্থ করা হয়, তাকে দাফন করে দেওয়া হয়, তখন সেই ব্যক্তিটা একটা বিশাল সমুদ্রের ভিতরে সাঁতার না জানা ডুবন্ত ব্যক্তির মতো হাবুডুবু খেতে থাকে। ওই সমুদ্রের ডুবন্ত ব্যক্তিটা যেরকম কোনো একটা খড়কুটো বা অন্য একটা জিনিসকে ধরে নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে, দাফনকৃত ব্যক্তি, কবরস্থ ব্যক্তিটা জীবিত স্বজনদের দিকে এমনভাবে তাকিয়ে থাকে, অপেক্ষা করতে থাকে কখন তারা আমার জন্য কোনো নেকির কাজ করে ওই নেকির কাজের সওয়াবগুলো আমাকে দান করে দিবে। এখন জীবিত স্বজনদের করণীয় কর্তব্য হচ্ছে যত দ্রুত পারা যায়, যত বেশি পরিমাণে পারা যায় মৃত স্বজনদের জন্য সওয়াব পৌঁছাতে থাকা। এতে করে তারা উপকৃত হয়, এতে করে তারা আনন্দিত হয়। নবীজি বলেন, বান্দা যে পরিমাণ আমল করে ওই আমলটাকে বহু গুণে বৃদ্ধি করে দিয়ে আল্লাহ পাক জীবিত লোকদের পক্ষ থেকে এই তোহফা বা হাদিয়াটা মৃত লোকদের কবরে পৌঁছে দিয়ে থাকেন। এই জন্য আমাদের করণীয় কর্তব্য হচ্ছে যখনই সুযোগ পাওয়া যাবে, যখনই কোনো মৃত ব্যক্তির কথা মনে পড়বে অথবা ইচ্ছাকৃতভাবে মনে করে তাদের জন্য কোনো কিছু করা, এটা আমাদের উপরে দায়িত্ব এবং কর্তব্য। আমার বাবা বা মা বেঁচে থাকলে তাদেরকে যেরকম আমি মাঝে মধ্যে খোঁজ খবর নেই, তাদের পছন্দ অপছন্দের বিষয়গুলো খেয়াল রাখি, আমার বাবা বা মা বা কোনো স্বজন যদি মারা যায়, মারা যাওয়ার পরেও তার হক বা অধিকার সম্পর্কে সজাগ বা সচেতন থাকা একজন ইমানদার হিসাবে, মুসলিম হিসাবে আমার উপরে দায়িত্ব এবং কর্তব্য তাদের হক বা অধিকারটা পৌঁছে দেওয়া। এই অধিকার পৌঁছে দিলে পৌঁছে যায়। যদি কোনো ব্যক্তি বলে যে মৃত ব্যক্তির জন্য করে লাভটা কি, তার এই কথা ভুল। যদি কোনো ব্যক্তির জন্য কোনো কিছু করা হয় তাহলে সেটা আল্লাহ পাক কিভাবে পৌঁছাবেন এটা আল্লাহ পাকের জিম্মাদারি, আল্লাহ পাক পৌঁছানোর ব্যবস্থা করে দেন। আমাদের কথা হচ্ছে আমাদের পক্ষ থেকে পাঠানো, এটা পৌঁছবে কিভাবে এই জিম্মাদারি কাজ আল্লাহ পাকের। এই জন্য নবীজি বলেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তিগফার করো।
তোমাদের যে ভাই, তোমাদের যে স্বজন, তোমাদের যে পিতা, তোমাদের যে মাতা, তোমাদের যারা আত্মীয় স্বজন মারা গেছে তাদের জন্য তোমরা আল্লাহ পাকের কাছে ক্ষমার জন্য দোয়া করো, ইস্তেগফারের আমল করো। এই আমল করাটা হচ্ছে আমাদের জিম্মাদারি, আমল পৌঁছানোর জিম্মাদারি হচ্ছে কার? তবে এই ক্ষেত্রে শরীয়তের একটা শর্ত হচ্ছে, এটা শুধুমাত্র এই ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে। এই যে কাজটা মৃত স্বজনের জন্য কোনো কিছু করা, এটাকে আরবিতে বলে ইসালুস সওয়াব, ফার্সিতে বলে সওয়াব রেসানি। বাংলায় যদি আমরা বলি, আর অর্থ হচ্ছে কোনো একটা সওয়াবের কাজ করে আমি যে সওয়াবটুকু পেলাম এই সওয়াবটা মৃত ব্যক্তিকে দান করে দেওয়া, এটাকে বলে ইসালে সওয়াব। সওয়াব পৌঁছে দেওয়া মৃত ব্যক্তির কবরে, মৃত ব্যক্তির উদ্দেশ্যে। এই যে ইসালে সওয়াবের আমল, যেটা শুধুমাত্র এইটা না, এই ক্ষেত্রে শরীয়তের শর্ত হচ্ছে যে কোনো আমল বা নেকির কাজ যদি হয়ে থাকে, এই ক্ষেত্রে আমলটা কবুল হতে গেলে তাকে দুটা জিনিস অতি অবশ্যই মানতে হবে। একটা হচ্ছে ইখলাস বা সহিহ নিয়্যাহ, এবং 2 নম্বর হচ্ছে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সুন্নাহ বা তরিকা, নবীজির আদর্শ। এই জন্য মৃত স্বজনদের জন্য আমরা যে কাজগুলো করব বা করে থাকি, এইগুলো আমাদের যার যার মতো করে করলে কোনো কাজ হবে না। এইগুলো করতে হবে আল্লাহ এবং তার রাসূলের বাতলে দেওয়া পদ্ধতিতে, নবীজির শিখিয়ে দেওয়া পদ্ধতিতে। যদি নবীজির শেখানো পদ্ধতিতে আমরা কাজগুলো করি তাহলে মৃত ব্যক্তির ফায়দা হয়, আর নতুবা এক ফোঁটা ফায়দা হয় না, মাঝখান থেকে প্রচুর পরিমাণে অর্থ আমার পকেট থেকে বের হয়ে যায়। যেমন ধরেন চৌঠা বা চল্লিশা বা বার্ষিকী নির্ধারণ করে যদি কোনো ব্যক্তি তার পিতামাতা বা স্বজনের জন্য কোনো অনুষ্ঠান করে, তাহলে সেই ক্ষেত্রে শরীয়তের মাসআলা হচ্ছে, ওলামায়ে কেরাম বলেন এই যে চৌঠা, চল্লিশা, ত্রিশা, বার্ষিকীটাকে নির্ধারণ করে একটা প্রোগ্রাম করা হলো, এই প্রোগ্রামের পিছনে লাখ টাকা খরচও করা হলো, এবং এলাকার মানুষজন পেট পূর্তি করে খেলো পর্যন্ত, মানুষ খুশিও হলো, আনন্দিত হলো, এরপরেও না মৃত ব্যক্তির এক ফোঁটা উপকার হয়েছে, আর না যারা দান করছে তাদের কোনো ফায়দা হয়েছে। মৃত ব্যক্তির নামে কুরআনুল কারীমকে খতম করা হইল, খতম করার পরে যারা খতম করলেন, যারা তেলাওয়াত করলেন, তাদেরকে 5,000 টাকা হাদিয়া দেওয়া হইল, এবং তাদেরকে এক বেলা পেট পুরে খাওয়ানো হইল। এতে করে হাফেজ সাহেবদের পেট পুরে খাওয়াটা তো হবে, হাফেজ সাহেবদের কিছু টাকা সংগ্রহ তো হবে, কিন্তু যার জন্যে, যার নিয়তে কাজটা করা হইল, ওই মৃত ব্যক্তির এক ফোঁটা কোনো ফায়দা হবে না, কোনো রকমের কাজ হবে না। কারণ এই যে তরিকাটা, এই তরিকাটা নবীর তরিকা না, সহিহ তরিকা না। মাইয়িতের জন্য, মৃতদের জন্য করতে হবে, করণীয় আমাদের উপরে আছে, কর্তব্য আছে, আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন করতে হবে, কিন্তু সেই করাটা আমাদের মন মতো না করে সহিহ তরিকায় করতে হবে। তাহলে ইসালে সওয়াবের যে ব্যাপারটা, এটা যথাযথভাবে কার্যকর হবে, আর নতুবা এক ফোঁটা কাজ হবে না। ইসালে সওয়াব মানে সওয়াব পৌঁছে দেওয়া। আমি একটা নেকির কাজ করলাম, আমার আমলনামায় সওয়াব জমা হইল, আমার ব্যালেন্সে নেকিটাকে জমা দেখানো হইল। এখন আমি আমার ব্যালেন্স থেকে কিছুটা অংশ অন্য কাউকে দান করতে চাই, দান করতে পারবো। কিন্তু যে ব্যক্তির ব্যালেন্সে জমাই হইল না নেকি, এই ব্যক্তি অন্যকে দান করবে কিভাবে? মৃত ব্যক্তির নামে কুরআনুল কারীম খতম করে চৌঠা, চল্লিশা, বার্ষিকীর মাধ্যমে যে অনুষ্ঠানগুলো করা হয়ে থাকে, এটা করার মধ্য দিয়ে কর্নেওয়ালাদের নেকি কোনো জমাই হয় না। যেহেতু যারা 5,000 টাকা নিয়ে খতমটা করছে, তাদের আমলনামায় নেকি জমাই হয় নাই, এখন তারা আরেক ব্যক্তিকে দান করবে কোত্থেকে? তার আমলনামায় তো ব্যালেন্স কি হয় নাই, জমাই হয় নাই। এই জন্য এমনভাবে কাজটা করতে হয় যেন দাতার ডান কাঁধে আগে নেকিটা জমা হবে, এখান থেকে সে তার ব্যালেন্স থেকে কিছুটা অংশ মৃত ব্যক্তিকে দান করলে সেই ব্যক্তি পেয়ে থাকে, আর নতুবা পায় না। এই জন্য মেরে ভাইও, আমাদের কর্তব্য করণীয় তো এটা, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু মৃত স্বজন কবরে আছে, হয়তো কাছে অথবা দূরে, কোথাও না কোথাও তারা কবরস্থ দাফনকৃত অবস্থায় আছে। তাদের জন্য কিছু করা, এটা আমাদের জিম্মাদারি, কিন্তু করতে হবে শরীয়ত মতো নাকি নিজের মন মতো? শরীয়ত মতো করতে হবে, আল্লাহ রাসূলের শেখানো পদ্ধতিতে করতে হবে। এখন আমরা মৃত স্বজনদের জন্য কি করতে পারি? মৃত স্বজনদের জন্য যে কোনো নফল ইবাদত বন্দেগী করতে পারি, 2 রাকাত করে নফল নামাজ পড়তে পারি, এরকম ভাবে নফল হজ করতে পারি, নফল উমরা করতে পারি, মৃত ব্যক্তির উদ্দেশ্যে আমরা রোজা রাখতে পারি, মৃত ব্যক্তির জন্য আমরা তাসবিহাতগুলো পড়তে পারি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহাতগুলো আমরা পড়তে পারি।
কুরআনুল কারীমের তিলাওয়াত করতে পারি, সাদাকা খায়রাত করতে পারি, যে কোনো রকমের নফল ইবাদত বন্দেগী করার সময় শুরুতে নিয়ত করলাম, হে আল্লাহ যে আমলটা করতে যাচ্ছি বা করতেছি, অথবা করার পরে নিয়ত করলাম যে আমলটুকু করলাম এই আমলটুকু আমার অমুক মৃত স্বজনের জন্য দান করে দিলাম, তুমি মেহেরবানি করে এই সওয়াবটা তাকে পৌঁছে দাও। মনে মনে এই জিনিসটা শুধু থাকলেই হবে, মুখে বলাও লাগবে না, উচ্চারণ করা লাগবে না। আল্লাহ পাক দিলের খবর জানেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ পাক অন্তরের খবর রাখনেওয়ালা, রাখার মতো যোগ্যতা ক্ষমতা তার আছে বলেই তো তিনি আল্লাহ। এই জন্য আমার দিলের ভিতরে থাকবে আমি কার জন্য কাজটা করতেছি। এতে এইভাবে কোনো শঙ্কিত হওয়ার ভীত হওয়ার কারণ নেই। আমি নেকির কাজ করলাম, অমুককে দান করে দিলাম, আমার তো খালি হয়ে গেল গা। আল্লাহ পাকের সিস্টেমটা এইটা। আল্লাহ পাক এত বড় দেনেওয়ালা, আল্লাহ পাক এত বড় ক্ষমতার মালিক। কোনো বান্দা যখন উদার চিত্তে তার কৃত নেক আমলের সওয়াবটা অন্য কাউকে দান করে দেয়, তখন আল্লাহ পাক তারটা তার জন্য বহাল রাখেন, আর নিয়ত করবার কারণে তারটা মৃত ব্যক্তির কবরে পৌঁছে দেন। কথার কথা ধরেন, আপনি ফজরের নামাজের পড়ে অথবা আসরের নামাজের পড়ে অথবা অন্য কোনো নামাজের পরে আমরা এটা পড়ে থাকি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কতবার পড়ি? 33 বার। আলহামদুলিল্লাহ 33 বার। আল্লাহু আকবার 33 বার। একবার সুবহানাল্লাহ 33 বার, এরপরে আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 33, এরপরে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর যদি এটা কেউ না পারে তাহলে আল্লাহু আকবারটা 34 বার পড়ে। এটা আমরা কিন্তু এমনিতেই পড়ি। মোটামুটি যারা নামাজে আসে বা নামাজ পড়ে যেখানে বসে, মোটামুটি ফজরের পরে আসরের পরে অনেক মুসল্লি পড়ে থাকে। কোনো কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে অন্যান্য নামাজের পরেও পড়ে, এবং নিয়ম হচ্ছে প্রতি নামাজের পরেই পড়া, যদিও আমাদের দেশে অভ্যাস হয়ে গেছে খালি ফজরের পরে আর আসরের পরে। এখন আপনি তাসবিহাতগুলো পড়লেন, আমি পড়লাম, এক একটা তাসবিহতে কি পরিমাণ নেকি? নবীজি বলেন, একবার সুবহানাল্লাহ বলো, অর্ধেক পৃথিবী ভর্তি পরিমাণ নেকি তোমার আমলনামায় দেওয়া হয়। একবার আল্লাহ আলহামদুলিল্লাহ বললে গোটা পৃথিবী ভর্তি পরিমাণ আমল বা নেকি তার আমলনামায় দেওয়া হয়। এখন তাসবিহগুলো আমি খেয়ালে বা বেখেয়ালে পড়তেছি, কোনো নিয়ত নেই, ভিতরে কোনো কিছু নিয়ত করি নাই, আমি এইভাবেই শুধু মুখে মুখে পড়া হচ্ছে। এই জন্য আমার হয়তো বা কাজ হয়ে যাচ্ছে, কিন্তু আমার এই পড়াটার সময় যদি নিয়তটা দিলের ভিতরে থাকতো না, তাহলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমাদের বংশধারায় যারা যারা উপরে মারা গেছেন প্রত্যেকের আমলনামায় যদি আমি এটা দান করতাম, তারাও বিশাল এবং ব্যাপকভাবে উপকৃত হইতেন। শুধুমাত্র খেয়াল করে নিয়তটা না থাকবার কারণে এরা এই অফুরন্ত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এখন আমি আর আপনি যদি আমাদের মৃত স্বজনদের ব্যাপারে এতটুকু খেয়াল থাকি, অমনোযোগী থাকি, মনে রাখতে হবে আমি আপনি মারা যাওয়ার পরে আমার ব্যাপারে আমার পরবর্তী ওয়ারিসরাও এরকম বেখেয়াল এবং অমনোযোগী থাকবে। কামা তাদিনু তুদানু, যে যেমনটা করবে তার সঙ্গে ওই রকম আচরণ করবার ব্যবস্থা আসমান থেকেই করা হয়ে থাকে। এই জন্য আমি যদি আমার মৃত স্বজনদের খবর রাখি, খোঁজ রাখি, তাদের জন্য কোনো কিছু করি, আমার পরের যারা ওয়ারিস থাকবে আমার জন্য তারা করবে। আর আমার আগে যারা গেছেন আমি তার ওয়ারিস হিসাবে কোনো কিছুই করলাম না, বেখেয়ালির সঙ্গে জিন্দেগি পাল করলাম, তাহলে মনে করবেন আমি মারা যাওয়ার পরে আমার 10 জন ছেলে থাকার পরেও তারা আমার জন্য কোনো কিছুই করবে না। এই জন্য শরীয়ত সম্মত পন্থায় যে কোনো ছোট ছোট নেকির আমল, ইবাদত বন্দেগী, নফল ইবাদত আপনি যখনই সুযোগ পান আপনার মৃত সমস্ত স্বজনদের জন্য একবারে নিয়ত করে ফেলবেন। আমার থেকে শুরু করে হযরত আদম পর্যন্ত আমার যত পূর্বপুরুষ এবং নারী অতীত হয়ে গেছেন সকলের নিয়তে আমি দান করে দিলাম। আল্লাহ পাক আপনারটা আপনার রাখবে, আপনার উদারতায় সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক তার বিশাল উদারতায় তাদেরকেও সমপরিমাণ সওয়াব পৌঁছে দিবেন। শুধু খেয়াল করে নিয়তটা ভিতরে রাখতে হবে। হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা, নবীর চাচাতো বোন, খাজা আবু তালিবের কন্যা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বোন লাগেন। একবার নবীজির কাছে আসলেন, এসে বললেন যে হুজুর আমি তো বুড়া হয়ে গেছি, এখন আর এত নড়াচড়া করবার মতো শক্তি সামর্থ্য আমার মধ্যে নেই, আমাকে এমন কিছু আমল বলে দিন যেগুলো আমি বৈশা করতে থাকবো, কিন্তু আমার আমল নামায় প্রচুর পরিমাণে নেকি পৌঁছবে এবং এইগুলোর উসিলায় আমি জান্নাতের অধিকারী হব। নবীজি বললেন, উম্মে হানি তুমি এক কাজ করবা, তুমি দৈনিক 100 বার সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, দৈনিক 100 বার তুমি তাসবিহ পড়বা, সুবহানাল্লাহ 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 100 বার পড়ো। তোমার আমলনামায় হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের সন্তানদের মধ্য থেকে কোনো সন্তান যদি গোলাম হয়ে যায়,
হযরত ইসমাইলের বংশের 100 গোলামকে আজাদ করে দিলে, স্বাধীন করে দিলে, মুক্ত করে দিলে যে পরিমাণ নেকি দিতে হয়, আল্লাহ পাক তোমার আমলনামায় সেই পরিমাণ নেকি দিয়ে দিবেন। 100 গোলাম কিনে আজাদ করবার মতো সামর্থ্য সাধারণত 2-4 জন মানুষেরও থাকে না। অনেক বড় ব্যবসা বাড়িটা 100 গোলাম কিনে আজাদ করবে এই সামর্থ্য সবার থাকে না, কিন্তু ঈদের সুযোগটা আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছিলেন অতি সহজে। মসজিদে ঢুকবা, এখনো নামাজ শুরু হইতে 5-7 মিনিট বাকি, এখনো একামতের 5-7 মিনিট বাকি আছে। মসজিদে ঢুকবার পরে তুমি 2 রাকাত নামাজ পড়লে, নামাজের পরে সময় আছে, তুমি 100 বার পড়ো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মনের ভিতরে নিয়ত রাখো, এখান থেকে আমার থেকে শুরু করে নিয়া যত স্বজন আমার মারা গেছেন সকলের জন্য আমি দান করে দিলাম, তারা বিশাল একটা উপকার পাওয়া যায়। কিন্তু আমরা সেই নিয়তটাই করতে জানি না। মসজিদে আসার পরই আমাদের যত রকমের দরকারি কথাবার্তা আছে সবগুলো মনে হয় একামতের আগ পর্যন্ত। আবার একামতের ওয়াক্ত হয়ে যাওয়ার লগে লগে সব দরকারি কথা শেষ। এখন যদি আর 1 মিনিট দেরি হয়, আধা মিনিট দেরি হয়, সবাই দরজার দিকে তাকায় থাকে, হুজুর কই, হুজুর কই, নামাজ শুরু হয় না কেন? এতক্ষণ কিন্তু বিরাট দরকারি কথাবার্তা ছিল, যে একামতের ওয়াক্ত হয়ে গেছে গা, এখন দরকারি কথাবার্তা শেষ, এখন কারে দরকার? এখন হুজুরকে দরকার। কেন? এর আগ পর্যন্ত এখন যেমন আপনার নামাজের সময় হয়ে গেছে, আপনি নামাজ আদায় করতে চান, এর আগ পর্যন্ত সময়টা আপনার কাজে লাগাইতে অসুবিধাটা কোথায় ছিল? নবীজি বলেন, যে ব্যক্তির নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, এই ব্যক্তির আমলনামায় নামাজ পড়ার নেকি লেখা হইতে থাকে। নবীজির কথা। কার কথা এটা? নামাজের অপেক্ষায় যে বসা থেকে। সুতরাং 2 মিনিট দেরি হলো মানে হলো আপনি 2 মিনিট কোথায় বসা ছিলেন? নামাজের ভিতরে ছিলেন। আপনার আমলনামায় নামাজের সওয়াব লিখে দেওয়া হয়েছে। হযরত উম্মে হানিকে নবীজি বললেন, তা ইহমাদিল্লাহ মিআতা তাহমিদা, তুমি 100 বার করো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বৈশা বৈশা কিছু করতে চাও, বড় রকমের আমল, 100 বার বৈশা বৈশা পড়ো আলহামদুলিল্লাহ। তোমার আমলনামায় 100 ঘোড়া যদি প্রস্তুত করে জিহাদের সমস্ত সামানা সহকারে আল্লাহ পাকের রাস্তায় দান করে দাও, ফিলিস্তিনিদের পক্ষে যদি 100 ঘোড়া দিয়ে দেওয়া হয়, 100 ট্যাঙ্ক যদি এটার যাবতীয় ক্ষেপণাস্ত্র সহকারে দান করে দিয়ে দেওয়া হয়, তাহলে যেই পরিমাণ সওয়াব হবে তোমার আমলনামায় ওই পরিমাণ নেকি লিখে দেওয়া হবে। 100 বার আলহামদুলিল্লাহ পড়তে কতক্ষণ লাগে চিন্তা করছেন আপনি? 1 ঘন্টা তো লাগবে, তাই না? হ্যাঁ, নবীজি হযরত উম্মে হানিকে বলেন, উম্মে হানি তুমি 100 বার পড়ো আল্লাহু আকবার কাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা। 100 বার আল্লাহু আকবার পড়ো। তোমার আমলনামায় 100 উট যদি তুমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কুরবানি করো, এবং সেই কুরবানিটা আল্লাহ পাকের দরবারে কবুলও হয়ে যায়। 100 উট কুরবানি করা হলো, এবং সেই কুরবানি কি হয়ে গেল? আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ পাকের দরবারে 100 উট কুরবানি করা হইলে ওটার যে পরিমাণ সওয়াব দেওয়া হয়, 100 বার আল্লাহু আকবার পড়লে তোমার আমলনামায় সেই পরিমাণ নেকি লিখে দেওয়া হবে। আমি পড়লাম 100 বার আল্লাহু আকবার, মনে মনে নিয়ত করলাম, আমার থেকে শুরু করে সাইয়্যিদুনা হযরতে আদম পর্যন্ত আমার যত স্বজন মারা গেছে সবাইকে সওয়াব করে দান করে দিলাম। আল্লাহ পাক পৌঁছে দিবেন, আমারটা আমার রয়ে গেল, মাঝখান থেকে তারা বিশাল কি হয়ে গেলেন, উপকৃত হয়ে গেলেন। আমাদের কতজনের এমন সামর্থ্য আছে যে 100 উট জবাই কইরা, 100 গরু জবাই কইরা, সরকারি টাকা না, জনগণের ট্যাক্সের টাকাই না, নিজের কামাই করা টাকা দিয়ে, নিজের ঘাম ঝরানো টাকা দিয়া, কলমের খুচাই বা ফাইল আটকে রেখে, দুর্নীতির টাকা না, লুটপাটের টাকা না, নিজের হালাল টাকা দিয়া গ্রামবাসীকে, এলাকাবাসীকে, শহরবাসীকে 100 গরু জবাই করে খাওয়াবে, এরকম বাপের পাটা কয়জন আছে দুনিয়াতে? লুটপাটের টাকা দিয়ে খাওয়াইলে কি হবে? যে টাকাটা দুর্নীতির টাকা, 1000 কোটি টাকা দুর্নীতির, চুরির, লুটপাটের, সুদ, ঘুষ, এই টাকার উপরে যাকাত আসে? বলে হুজুর এটার কত ভাগের কত ভাগ? চুরির টাকার কোনো কত ভাগের কত ভাগ নাই। দুর্নীতির টাকা সবটাই কি করতে হয়? সদকা করতে হয়, তাও আবার সওয়াবের নিয়ত ছাড়া। আপনার সওয়াব করতে হবে, টাকা তো এটা আপনার না। সাইফুজ্জামানের কানাডায় 100-300 বাড়ি বানাইছে, গত 16 বছরে কয়টা বাড়ি বানাইছে? এর বাপের টাকা, এগুলো জনগণের টাকা। আপনি মোবাইলে টাকা ভরবেন, এখান থেকে টাকা লুটপাট করে, একটা ম্যাচ কিনবেন, ওখান থেকে টাকা ট্যাক্সের নামে নেওয়া যাচ্ছে। ঢাকায় গেলে আপনি পণ্য কিনলে আপনাকে স্লিপ ধরাবে, ওইখানে দেওয়া দেয় কত টাকার ভিতরে কত টাকা ট্যাক্স হিসেবে নেওয়া নিচ্ছে। বাপের কামাই করা টাকা না, জনগণের টাকা, নিজের ঘাম ঝরানো টাকা না, জনগণের টাকা দিয়ে লুটপাট করা টাকা। এটি আবার দান খায়রাতের থেকে প্রশ্ন আসবে।
হালাল টাকা দিয়ে কয়জন বাপের পুত আছে 100 গরু জবাই করে খাওয়াবে? নবীজি বলছেন সহজ করে দিয়ে গেলাম, তোমার গরু কিনতে হবে না, এই গরু কষাই দিয়ে কাটতেও হবে না, এই গরু তোমার বাবুর্চিতে রান্না বান্না করার প্রয়োজন পড়বে না, সাহেদেরকে দিয়ে পরিবেশন করবাও লাগবে না, ডেকোরেশনের লোকদেরকে দিয়ে তোমার প্যান্ডেল বানাইতে হবে না, তুমি পড়ো মসজিদে বৈশা, অথবা চলতে ফিরতে হাঁটতে হাঁটতে, অথবা বিছানায় শুয়ে শুয়ে তুমি পড়ো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার, তোমার আমলনামায় কবুল হওয়া 100 উট কুরবানি করার সওয়াব লিখে দেওয়া হবে। আর মনে মনে নিয়ত করো আমি আমার স্বজনদেরকে দান করে দিলাম। পাইছে না? পাইছে না? নবীজি উম্মে হানিকে বলেন, উম্মে হানি তুমি 100 বার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার হাল্লিলি মিআতা তাহলিলা, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গোটা পৃথিবী নেকি দ্বারা পরিপূর্ণ করলে যে পরিমাণ সওয়াব হয় আল্লাহ পাকের পক্ষ থেকে সেই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। এই পরিমাণ নেকি আমি দান করলাম পরে স্বজনদের জন্য, আমারটা আমার রয়ে গেল, মাঝখান দিকে তারা ফাও পেয়ে গেল, বিনা মূল্যে পেয়ে গেল, কোনো পরিশ্রম ছাড়া তা পেয়ে গেল, আমার স্বজনরা বিরাট উপকৃত হয়ে গেল। 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করা হবে। নবীজি বলছেন একবার যে ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করে, এটা কুরআনুল কারীমের 1/3 তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। তাহলে 3 বার পড়লে কতটুকু হবে? কুরআনুল কারীম খতম করার সওয়াব হবে। 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে পড়তে লাগে মাত্র 1 মিনিট। 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে পড়তে লাগবে 1 মিনিট, কিন্তু আমলনামায় নেকি লিখে দেওয়া হবে কুরআনুল কারীম একবার খতম করলে যে পরিমাণ সওয়াব ওই পরিমাণ সওয়াব। আমি যদি আমার কোন স্বজনদের জন্য দিনের ভিতরে 24 ঘন্টায় একবার সূরা ইখলাস 3 বার পড়তাম না, তাহলে তাদের আমলনামায় একটা বিরাট সুবিধা তৈরি হইতো, তারা তাদের কবরের ভিতরে প্রচন্ড গরমের ভিতরে এসি ঠান্ডা হাওয়া পাইতেন। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি আপনারা গতকাল কি, আজকে তো এখনো দিন শেষ হয়নি, আমি আপনাদেরকে গতকালকের কথা বলি। আচ্ছা এখানে যারা আছেন আপনারা বলেন গতকালকে যে 24টা ঘন্টা গেছে, গতকালকের দিনটাতে বৃহস্পতিবারে, এখানে এমন কয়জন আছেন যে সারাদিনে একবার আপনি যে কোনো একটা মুহূর্তে 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করছেন মৃত স্বজনদের জন্য? এমন কয়জন আছেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 জন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো মনে করছিলাম যে কমপক্ষে আরো কম হবে, 2-4 জন সর্বোচ্চ থাকবে। আলহামদুলিল্লাহ। এখানে 400 মুসল্লির ভিতরে মাত্র 20 জন, এটার কিন্তু শতকরা ভাগ করলে পরিমাণে অনেক কম, মাত্র 1 মিনিটের ব্যাপার। মানে আমি 1 মিনিট চিন্তা করে আমি মৃত স্বজনদেরকে মনে করতে পারি না আমি মারা যাওয়ার পরে আমাকে কিভাবে স্মরণ করা হবে। আমি যদি ব্যস্ততার কারণে পড়ার সুযোগ না পাই, আমার স্বজনরা, আমার ওয়ারিসরা আমার ব্যাপারেও ব্যস্ত থাকবে, তারা আমাকে মনে রাখবার মতো সময় পাবে না। এই জন্য মেরে ভাইও, এই ছোট্ট ছোট্ট আমলগুলো নবীজি আমাদেরকে শিখাই দেয়া গেছেন, খুব সহজ করে দেয়া গেছেন। এইগুলো আমরা সারাদিনে যে কোনো একটা মুহূর্তে চলতে ফিরতে করলে অসুবিধা নাই। আপনাকে একবারে উজু করে কেবলামুখী হইয়া মসজিদে বসতে হবে কোনো জরুরি না। আপনি চলতে ফিরতে পড়ে ফেলেন, হাঁটতে হাঁটতে পড়ে ফেলেন। 33 দিনের তসবিহ পাওয়া যায়, এটা হাতে রাখেন। এর সুবিধা হলো এটা থাকলে সুবিধা হয়, আমার যে তসবিহ পড়া দরকার, গল্প করা উচিত না, এটা তসবিহটা মনে করায় দেয়। এবং তসবিহটা থাকলে কিছু একটা পড়া দরকার, এই তসবিহটা আমাকে মনে করায় দেয়। এই জন্য একটা 33 দিনের তসবিহ হাতে রাখেন। আপনাকে টিটকারি করবে বুজুর্গ বলে, এটা বলে ওটা বলে, আরে করুক না টিটকারি। আপনার সঙ্গে টিটকারি করা হলে আপনার দ্বারা একটা নবীদের সুন্নত আদায় হলো। এই পৃথিবীতে এমন কোন নবী আর রাসূল আসে নাই যাকে নিয়ে ক্রিটিসাইজ বা টিটকারি করা হয় নাই। সুতরাং আপনার সঙ্গে যদি টিটকারি করা হয় কোনো নেকির কাজকে কেন্দ্র করে, নবীদের একটা সুন্নত আপনার দ্বারা আমল হয়ে গেছে, আপনার ভালো হলো এটা। এই জন্য তসবিহটা হাতে রাখেন, তাহলে ওয়াহিদুল গল্প গুজবও হবে না, এবং আপনার কিছু একটা করা দরকার, এই তসবিহটা আপনাকে মনে করায়। সূরা তাকাসুর তেলাওয়াত করার জন্য নবীজি বলেছেন, সূরাতুল বাকারার শুরু শেষ তেলাওয়াত করার জন্য নবীজি বলেছেন। এরকম ভাবে আমাদেরকে সূরাতুল ইয়াসিন গুরুস্থানে গিয়া অথবা গুরুস্থানের বাহিরে যে যেখানে থাকি মৃতদের জন্য তেলাওয়াত করার জন্য নবীজি আমাদেরকে উৎসাহিত করেছেন যে মৃতদের জন্য তোমরা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো। এগুলোর প্রচুর পরিমাণ নেকি আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে। এই ছোট্ট ছোট্ট আমল, কিন্তু তাদের জন্য এগুলো বিশাল ব্যাপার। আমার কাছে মনে হয় ছোট্ট, কিন্তু করার বেলা এটাই আবার আমার কাছে বড় হয়ে যায়। আমি আমলটা যদি তাদের জন্য করি, মনে হয় এটা করে কি লাভ হবে, এটাকে একবারে হালকা মনে করি। কিন্তু ঠিক আছে, হালকাটাই করো, এখন আর করতে রাজি না। এই যে মাত্র 19 জন পাওয়া গেছে এতগুলো মুসল্লির ভিতরে, এটা বড় আফসোস এবং দুঃখের কথা। এই জন্য মেরা ভাই, আমাদের কাজ হচ্ছে যে কোনো ধরনের নফল ইবাদত বন্দেগী আমরা করি, এটা করার সময় মনে মনে যে আমার নিয়ত থাকে, এটা আমি আমার মৃত স্বজনদেরকে দান করে দিলাম, এটা আপনার এক ফোঁটা কমবে না। আপনারটা আপনার রয়ে গেল, মাঝখান দিয়ে তারাও পেয়ে গেল। এরকম ভাবে আপনি
অর্থনৈতিক বা আর্থিক কোনো ইবাদত যদি করার সুযোগ পান সেটার ভিতরে অংশগ্রহণ করবেন, এটাও আমাদেরকে শরীয়ত উৎসাহ দিয়ে থাকে। এক্ষেত্রে আপনি সর্বপ্রথম যেটা করতে বলেছে শরীয়ত, সেটা হলো সরাসরি টাকা দিয়ে সহযোগিতা করা, মৃত ব্যক্তির নামে দান করে দেওয়া। এখন দানটা করবেন কোথায়, এই ক্ষেত্রেও আপনি ইচ্ছা করলে প্রাধান্য দিতে পারেন। যেমন ধরুন আপনি সাদাকে জারিয়ার কোনো খাত পাওয়া গেলে আপনি ওখানে অংশগ্রহণ করবেন। মসজিদের কাজ চলছে, মাদ্রাসার নির্মাণ কাজ চলছে, আপনি এইগুলোর ভিতরে অংশগ্রহণ করেন এবং যেখানে কাজ চলবে এটাকে আপনি একটা গোল্ডেন চান্স, সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করেন। যখন মসজিদের কাজ সম্পন্ন হয়ে যাবে তখন কিন্তু আপনি চাইলেও আর দিতে পারবেন না, আপনার কাছ থেকে নেওয়ার সুযোগ থাকবে না। ধরেন আমাদের মসজিদের দোতলায় ফ্যান দরকার ছিল 15টা, আমরা চাইছিলাম 10টা, পরে 15টা হয়ে গেছে। এখন নতুন করে ফ্যান দিলে আর কোনো কাজ হবে? এরপরেও কিন্তু একজন একটা ফ্যান পাঠাইছে, ফ্যান লাগাইবার জায়গা নেই, পরে একটা জায়গা তৈরি করতে হয়েছে আমাদের, এখন আর ফ্যান দেওয়ার কিন্তু সুযোগ আপনাদের নেই। এই জন্য যখন যে জিনিসটার চাহিদা তৈরি হয় ওই সময় দেওয়াটাকে সুবর্ণ সুযোগ মনে করে দিয়ে ফেলা চাই। এটা আমার জন্য সুযোগ শেষ হয়ে গেলে পরে আর সুযোগ থাকবে না। একবার চিন্তা করা হলো মসজিদের উপরটা টাইলস করা হবে, টাইলস তো করার সুযোগ হয় নাই, এখনো টাকা পয়সার ব্যবস্থা হয় নাই। কিন্তু যদি কেউ চিন্তা করে যে আমার মৃত কোনো স্বজনের নামে আমি এটা টাইলস করে দিব, এটা কতদিন চলবে? ধরেন নিচতলা যে টাইলস হয়েছে মসজিদের শুরু থেকে এখন পর্যন্ত কোনো সমস্যা আছে? এই টাইলসগুলো খোলা হয়েছে, ভাঙ্গা হয়েছে, যতদিন মসজিদ আছে আমার মনে হয় এই টাইলস আর কোনো রকমের সুবিধা হবে না। এন্ড কেউ যদি চিন্তা করে দুতলার পুরা টাইলসটা অথবা ফ্লোরের যেটা হবে এক মুসল্লা পরিমাণ টাইলস পাওয়া যায়, এগুলো একবার আমি নাদিম ভাই আমরা একটু চিন্তাও করছিলাম, টাকার জন্য আর এটা ব্যবস্থাটা করতে পারিনি। কেউ যদি চিন্তা করে আমি এটা করে ফেলবো, যতদিন মসজিদ আছে ততদিন কিন্তু এই ব্যক্তি মুসল্লিরা নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাবে, এই ব্যক্তি শুধুমাত্র একবার দান করে দিয়া সুযোগটাকে গ্রহণ করবার কারণে সেই পরিমাণ সওয়াব সেই ব্যক্তি একবারে নিয়ে গেছে। এই সুযোগগুলো গ্রহণ করতে হয়। কোনো একটা মাদ্রাসার নির্মাণ কাজ চলছে, এটা সুযোগ হিসেবে গ্রহণ করে ফেলা চাই। এরকম ভাবে আর্থিক ইবাদতের ক্ষেত্রে দরিদ্র স্বজন অথবা দরিদ্র প্রতিবেশী যারা আমাদের জানাশোনা আছে, আমি জানি যারা খানা পিনার কষ্ট করে, খাবার দাবার কষ্ট করে, আমার আত্মীয় কিন্তু খাবারের কষ্ট করে, আমি 4-5টা আইটেম দিয়ে খাই কিন্তু আমার স্বজন এতটা ভালো খাইতে পারে না। একজন মুসলমানের কর্তব্য হচ্ছে মৃত স্বজনদের নিয়তে যাকাত এটা তো ফরজ দিতেই হয়, ফিতরা এটা তো ওয়াজিব দিতেই হয়, এর বাহিরেও নফল দান খায়রাত করতে থাকা মৃত স্বজনদের নামে একজন ব্যক্তি যদি একটা পোশাক পায়, একটা পোশাক নবীজি বলছেন এই পোশাকের একটা সুতা যতদিন পর্যন্ত এই ব্যক্তির গায়ে থাকবে যাকে দেওয়া হইল দাতার আমলনামায় ততদিন নেকি লেখা হইতে থাকে। একজন ব্যক্তিকে খাবারের ইন্তজাম করা হইল, এই খাবার খেয়ে তার যে দেহে পুষ্টি তৈরি হবে, রক্ত তৈরি হবে, শক্তি তৈরি হবে, এই শক্তি দিয়ে যতদিন সেই ইবাদত বন্দী করবে যাই করে না কেন দাতা কিন্তু সওয়াবের একটা অংশ সে পাইতে থাকবে। এটা সুবর্ণ সুযোগ। এই জন্য রান্না করা খাবারের চেয়ে এরকম রেডিমেড খাবার, মানে অপ্রস্তুত যে খাবারটা আছে চাল ডাল তেল ইত্যাদি, এইগুলো কিনে দেওয়া, টাকা দিয়ে দেওয়া, আর রেডিমেড খাবারও দেওয়া যেতে পারে, কিন্তু সেটা হলো সর্বশেষ স্তর। এই জন্য অনেক সময় এটা বলে যে ওদের আপনারাই 4টা 40 বার্ষিকী নিষেধ করেন, তাহলে খাবার দাবার কি এটা কোনো সওয়াব নাই, কোনো আমল নাই? না, আছে, বিশাল আমল। এটা আল্লাহ পাক জান্নাতীদের একটা গুণ বর্ণনা করছেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। মিসকিন কারে বলে আপনাদের জানা আছে না? ইয়াতীমান কারে বলে জানা আছে না? কোরআনে কারীমের আয়াত এইগুলো। দরিদ্র লোকদেরকে খাবার খাওয়ানো হবে, নবীজি বলছেন 3টা আমল করো, 3টা আমল। বেশি বেশি সালাম দাও, দরিদ্রদেরকে খাবার খাওয়ানোর ফিকির করো, এবং রাত্রিবেলায় নামাজ পড়ো, তুমি নিরাপদে জান্নাতে পৌঁছে যাবে। তোমার ইমিগ্রেশনটা কঠিন হবে না, কবরের ইমিগ্রেশন, হাসরের ময়দানের যে ইমিগ্রেশন হবে এগুলো কঠিন হবে না, অতি সহজে তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। এটার মধ্যে 3টার ভিতরে একটা আমল হচ্ছে খাবার খাওয়ানো। তাহলে খাবার খাওয়ানো যাবে না কেন? খাবার খাওয়ানো একটা আমল, কিন্তু শর্ত হচ্ছে শুরুতে বলছে এটা আমাদের যে কোনো কাজ করতে হবে নবীজির সুন্নাহ অনুযায়ী, নিজেদের মন মতো করলে হয় না। আমরা গরু মারি, 40 করি আমাদের নিজের মন মতো, আর নবীজি বলছিলেন নবীজির তরিকা মতো করো। আপনি কাকে খাবার খাওয়াবেন? খাওয়ানোর সুবিধা নেই, এতিমখানা খুঁজে বের করেন, এতিমদেরকে খাওয়ান, কেউ জানবে না, কেউ শুনবে না, কেউ জানতেও পারবে না। আপনি কোনো মাদ্রাসায় যান, লিল্লা বোর্ডিংয়ে খাওয়ান, যারা দিনই কাজে রত কিন্তু মানুষের কাছে হাত পাততে পারে না, হাত পাতার সময় তাদের নাই। উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ। আপনার খাবার নেককারদের পেটে পৌঁছবে। নবীজি দোয়াই করছেন এটা আকারা তাআমুকুমুল আবরার, তোমার খাবার যেন আল্লাহওয়ালাদের পেটের ভিতরে ঢুকে।
তাহলে খাবার খাওয়াইতে হবে না, কিন্তু হবে, কিন্তু আমাদের মতো না। খাবার কাকে খাওয়াইতে হবে, কিভাবে খাওয়াইতে হবে, এর তরিকাটা জেনে। কারণ খাবার খাওয়ানো এটাও একটা আমল। মনে রাখবেন, নামাজ পড়া একটা আমল, সালাম দেওয়া একটা আমল, তাহাজ্জুদ পড়া একটা আমল, অন্যদেরকে খাবার খাওয়ানো এটাও একটা আমল। এটাকে অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু তরিকাটা নিজের মন মতো হইলে হবে না, তরিকাটা হইতে হবে নবীজির আদর্শ মতো, এরপরে কাজ হবে। আমি আপনাদেরকে বলছিলাম, আপনারা যখন কোনো মৃতের জন্য মসজিদে জিলাপি নিয়ে আসবেন, তখন আমার কাছে দোয়া চাইবেন না, মুসল্লিদের কাছে দোয়া চাইবেন না। বলছি আপনাদেরকে এই কথাটা। আবার জিলাপি খাওয়াইলে আপনি দোয়া চাইবেন না, আবার দোয়া চাইলে জিলাপি খাওয়ায়েন না। অসুবিধাটা কি দেখেন, যদি কোনো একটা খাবার খাওয়ানোর পরে মৃতের নামে দোয়া চাওয়া হয়, তাহলে এখানে বদলা বদলি হয়ে গেছে। আপনি জিলাপি খাওয়াইছেন, আমি দোয়া করে দিয়েছি, সমান সমান, আলাদা সওয়াবের কোনো এখানে ব্যাপার সেবার নাই। আবার আপনি জিলাপি খাওয়াইছেন মৃত ব্যক্তির নামে, কেউ জানলো না কি জন্য খাওয়াইছেন, আপনার মনেরটা আপনার ভিতরে আছে, কেউ না জানলেও কে জানেন? আল্লাহ পাক আপনার আমল নামায়, আপনার মৃতের আমল নামায় সওয়াব পৌঁছে দিবে। আপনি দুনিয়া থেকেই বদলা বা বিনিময় নেওয়ার চেষ্টা করবেন না। আচ্ছা, আমাদের এখানে অনেকে নামাজ পড়ে না, নামাজ পড়ে আসরের নামাজের পরে দেখবেন দোয়ার আগে উঠে গেছে গা। এই লোকের আমাদের সওয়াব পাইছে না পাইছে না? দোয়া করার আগে উঠে গেছে, নামাজের সওয়াব পাইছে না পাইছে না? নামাজ একটা ভিন্ন আমল, দোয়া একটা ভিন্ন আমল, নামাজের সব সে পুরা পেয়ে গেছে। ঠিক অনুরূপভাবে যখন দরিদ্র ব্যক্তিকে খাবার খাওয়ালাম, দরিদ্র ব্যক্তি আমার খাবারটা গ্রহণ করলো, খেলো, ভিতর থেকে তৃপ্ত হলো, আমার আমল হয়ে গেছে, আর সব আমি পেয়ে গেছি। এখন দরিদ্র ব্যক্তির কাছ থেকে যদি উল্টা আবার বদলা নিতে চাই, তাহলে আল্লাহর দেওয়া বদলাটা এখানে কাটাকাটি হয়ে যায়, ওইটা আর পাওয়া যায় না। এই জন্য যখন খাওয়াবেন মনে মনে নিয়ত রাখবেন, কাউকে বলতে দিবেন না, কাউকে জানতে দিবেন না। মুসল্লিরা খেলো, যারা নামাজ পড়তে আসে এরা আল্লাহ বলা, আকালা তো আমাকুমুল আবরার, এরা কি আল্লাহ বলা না? আর এই জামানায় নামাজ পড়তে আসছে লোকটা কি আল্লাহ বলা না হইলে আসছে? এরকম বাইরে আড্ডা মারতে পারতো, নামাজ পড়তে আসছে মসজিদে আল্লাহ বলা। আপনার খাবার খেয়ে গেছে, আপনি দোয়া পেয়ে গেছেন, কাউকে কিচ্ছু বলা দরকার নেই। আবার কোনোদিন দোয়া চাইতে হলে দোয়া যান, অসুবিধা নাই, ওই দিন আপনি খাবারটা দিয়েন না। তাহলে সুবিধা কি হবে? যেদিন দোয়া চাইছেন দোয়ার সওয়াব পেয়ে গেছেন, আরেকদিন খাওয়াইছেন খাওয়ানোর সওয়াব পেয়ে গেছেন, দুইটাই পেয়ে গেছেন। আর দুইটা একদিনই করবেন, দুইটাই নষ্ট হয়ে গেছে। আলাদা আলাদা করলেন, দুইটাই পাইছেন, একদিনে করছেন, দুটাই বরবাদ হয়ে গেছে। আমি বলে দিচ্ছি পরিষ্কারভাবে, হাজি সাহেব আপনি যে খাওয়াইতেছেন সাবধান, দোয়া চাইবেন। আমার কাছে বলছে দোয়া করেন, আমি কিছু বললে অসুবিধা? এরপরে নিজে খারোই আবার ঘোষণা করছি, যেরকমটা ওরকম ফলাফল, ওরকম রেজাল্ট হবে। এই জন্য নিজের খাহে সাতকে ক্ষুদা বানাইলে হবে না। ও পাঠক, তুমি কি দেখো না? আল্লাহ পাক প্রশ্ন করেন, পাঠক তুমি কি দেখো না দুনিয়ার কিছু মানুষ কিরকম আছে, নিজের মনের চাহিদাটাকে ক্ষুদা বানায় ফেলছে, নিজের মনে যা বলে ওইটা করে, আল্লাহ আল্লাহ রাসূল কি বলছে ওটা সে পাত্তা দেয় না। ক্ষুদা বানাইছে কারে? মুশরিক যেরকম দুর্গা পূজার কারণে, অন্য কোনো দেব দেবীর পূজা করার কারণে মুশরিক, যে ব্যক্তি নিজের নফসের অনুসরণ করতে থাকে, নিজের নফসকে মানতে থাকে, এই ব্যক্তিও এক প্রকারের মুশরিক, কারণ সে তার নিজের মনটাকে খোদা বানায় বসে আছে। এই জন্য খোদা একমাত্র কাকে মানতে হবে? আল্লাহ, আল্লাহ রাসূল যা বলছেন সেই অনুযায়ী চলতে হবে। খোদা হবেন একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের হুকুম কেমনে মানা হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজির তরিকা অনুযায়ী কাজ হবে। এটা এই জন্য আমি যদি স্বজনদের নামে আর্থিক কোনো কিছু করতে চাই, তাহলে আমি এইগুলো করতে পারি, সাদাকায়ে জারিয়া, অন্যদেরকে খাবার খাওয়ানো, অন্যদেরকে পোশাক কিনে দেওয়া, এইগুলো করতে পারি, এগুলো করার সুযোগ আছে। এবং মৃতদের জন্য আরেকটা যারা করণীয়, সেটা হচ্ছে মৃত ব্যক্তির যদি কোনো নামাজ, রোজা, হজ এইগুলোর কাজা থেকে থাকে, তাহলে এইগুলোর ফিদিয়া দেওয়া। আপনি ফিদিয়া দেওয়াটা যারা ফরজ হয়ে রয়েছে, ওটার খবর নাই, এটা মাঝখান দিয়ে ধুমধাম বিরিয়ানির প্রোগ্রাম বানাইছে, আজীব দেমাগ নিয়ে চলতেছে, ধুমধাম বিরিয়ানি চলছে। গতকালকে জানাজার আগে আমাদের মাওলানা আব্দুল কাইয়ুম সাহেবের কথা বলতে আপনারা শুনছেন, উনি একটা কথা বলছেন যে ইন্নামাদ দিয়াফাতু শুরিআত লিসসুরুর লা ফিসসুরুর। খাবার খাওয়ানো অথবা আপনার খাবারের কোনো আয়োজন করা, এটা ওই বাড়িওয়ালারা করবে যে বাড়িওয়ালাদের বাড়িতে কোনো আনন্দের ঘটনা সংঘটিত হয়েছে। বাড়িওয়ালা তার ছেলেকে বিয়ে করাইছে, খুশির খবর না খবর না? বাড়িওয়ালার ছেলে জন্ম নিছে, মেয়ে জন্ম নিছে, খুশির খবর না খবর না? এখন বিয়ে করাইলে অলিমা করো, আর সন্তান জন্ম নিলে আকিকার নামে খাওয়াও, কোনো অসুবিধা নাই। যে বাড়িওয়ালার বাড়িতে বাড়িওয়ালা মারা গেছে গা, ছেলেদের জন্য এটা কি বিরাট আনন্দের ব্যাপার এটা? তাহলে এই বাড়িতে কেন খাবার দাবারের উৎসব হবে, আয়োজন হবে? এবং উনি কালকে এটাও বলছেন, অনেক জায়গায় দেখা যায় এগুলো করতে গিয়ে আনন্দ ঘন একটা পরিবেশ তৈরি হয়। এটা আমার নিজের চোখে দেখা, তখন তো বুঝতাম না, খালি দেখছি, মাসালা পড়ার পরে ঘটনাগুলো আমার চোখে ভাসে।
আজ থেকে অনেক আগে, আমি তখন ছোট, না করে হেফসখানায় পড়ি, আমার দাদু মারা গেছেন ওই সময়। দাদু মারা যাওয়ার পরে 4 নম্বর দিনে একটা প্রোগ্রাম হয়েছে বাড়িতে। আমি এখানে দেখছি, আপনারা যারা মুরব্বী তারা জানেন, খাবারের পরে একটা খাবার দিত শাসনি নামে, ডাইলের মতো পাতলা মিষ্টি জাতীয়, জানেন, চিনেন কেউ এটা? শাসনি। এটা কে কাকে কতটুকু খাওয়াবে? আগের সাহেদাররা বর্তমান যারা খাইতেছে এদেরকে জোর করে খাওয়ায়, এরা খাবার থেকে ওঠার পরে অন্যদেরকে জোর করে খাওয়াই দিঘা। ওই বাড়িতে 4 দিন আগে একজন মানুষ মারা গেছে, এই পরিবেশ ছিল না, ছিল একটা আনন্দের বিরাট ব্যাপার সেবার, কে কাকে কত শাস্তি খাওয়াইতে পারে, আনন্দ উল্লাস করতে পারে। এই বাড়িটাকে মরা বাড়ি শরীয়ত বলছে না, এটা তো হওয়ার কথা ছিল না। এখানে আনন্দ কেমনে হয়? তারা দুঃখে থাকবে, সুখাহত থাকবে 3 দিন পর্যন্ত, আর এই বাড়িতে ধুমধাম করে খাওয়ার অনুষ্ঠান হয়। এটা কিভাবে হয়ে থাকে? এটা একদিকে যেরকম ধর্ম বিরোধী, আরেকদিকে এটা শরীয়ত বিরোধী। এই জন্য খাবার খাওয়াইতে হবে। খাবার খাওয়ানো একটা বিরাট বড় ইবাদত, নেকির কাজ, কিন্তু সেটার তরিকা মতো হওয়া চাই। এই জন্য আমরা যারা আছি, শারীরিক ইবাদত অথবা আর্থিক ইবাদত আমরা করার চেষ্টা করি আমাদের মৃত স্বজনদের জন্য। গতকালকে আমাদের এখানে, আপনারা জানেন, আমাদের মসজিদের দীর্ঘদিন যিনি মুতাওয়াল্লির দায়িত্ব পালন করে আসতেছিলেন মরহুম আব্দুল লতিফ মিয়া গতকালকে মারা গেছে। ওনার জন্য ওনার ছেলেরা আমাদের কাছে দোয়া চেয়েছেন, আপনাদের কাছে দোয়া চেয়েছেন, দোয়া করার জন্যে। দীর্ঘদিন এখানে ছিলেন তিনি। আপনাদের সাথে মানুষ চলাফেরা করতে গেলে একটু এদিক সেদিক হয় অনেক সময়, কারো মনে যদি কোনো কষ্ট থেকে থাকে, তার ছেলেরা আপনাদের কাছে ক্ষমাও চাইছেন এবং দোয়াও চাইছেন, আপনারা দোয়া করবেন তার জন্য। আমিও আপনাদের কাছে দোয়া চাই, কারণ এই ব্যক্তিটা আমি মসজিদের শুরু থেকে দেখছি, মানে এটা একটা বিস্ময়কর ব্যাপার যে একজন ব্যক্তি একজনকে একই সঙ্গে শ্রদ্ধাও করতো আবার স্নেহ করতো। আমাকে উনি অসম্ভব রকমের শ্রদ্ধা করতেন, আমার স্নেহ করতেন। শ্রদ্ধা করে বড়কে, স্নেহ করে ছোটকে, তিনি দুইটা একবারে আমাকে দিতেন। আমি 2-1টা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখেন উনি শ্রদ্ধাটা কিভাবে করতেন। আমি যখন শুরুতে এখানে ইমাম হয়ে আসছি তখন দায়িত্বে ছিলেন তারা, উনি আরও 2-1 জন যারা ছিলেন, হাজি এনায়েত কবির পাঠান সাহেব সহকারে আরও 2-4 জন। তা আমি যখন কোনো কারণে মসজিদে আসতে পারতাম না, তখন তাদের কাছ থেকে ছুটি নিতাম যে হাজি সাহেব আমি তো অমুক ওয়াক্তে বা অমুক দিন আসতে পারবো না, আমার একটু কাজ আছে। ছুটি নিতাম মানে অবগত করতাম। ছুটির কোনো সিস্টেম নাই, ইমাম কারো কাছ থেকে ছুটি নিবে না। এটা এই পদ্ধতি যদি কেউ করে এটা জাহালা। ইমাম শুধুমাত্র শৃঙ্খলার জন্য দায়িত্বশীলদেরকে কি করবে? এটা অবগত করবে আমি অমুক তারিখে আসতে পারবো না। ইমাম ছুটি নিবে নিজে নিজেরটা, ইমামকে ছুটি দেওয়ার কেউ নাই, নিজে নিজের ছুটি নিবে। বাকি শৃঙ্খলার জন্য কর্তৃপক্ষকে কি করতে হয়? অবগত করতে হয়, নতুবা মসজিদে বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে। তা আমি গিয়ে বলতাম হাজি সাহেব আমি তো অমুক করতে আসতে পারবো না। উনি বলতো আমাকে, হুজুর আপনি এক জায়গায় যাবেন, এটা আমার কাছে বলা দরকার কি? আমার কাছে আপনি ছুটি চাইবেন কেন? আমার কাছে আপনার কাছে ছুটি যাওয়ার দরকার নাই। আপনার কাজ হলো আপনি মুয়াজ্জিন সাহেব বা কাউকে দিয়ে শুধু নামাজের ব্যবস্থাটা করে দেন, তাইলে হবে, আমাকে আপনার বলতে হবে না। এটাকে বলে আদব, এটাকে বলে শিষ্টাচার, এটাকে বলে আখলাক। মরহুম আব্দুল লতিফ মিয়া একজন অশিক্ষিত মানুষ ছিলেন, কিন্তু আমি তার ভিতরে এমন আদব দেখছি যে আদবটা অনেক শিক্ষিত লোকদের ভিতরে থাকে না। উনি আমার বেতনটা শুরুর দিকে ওনারা দিতেন। তো তার এক ছেলে আছে, এই ছেলে বলতো দোকান থেকে বেতনটা আনতে। উনি বলতেন এটা আদবের মধ্যে পড়ে না। হুজুরকে তুই দোকানে আসতে পারোস কোন কারণে, কোন সাহসে? উনি যতদিন বেতনটা দিতেন, বেতনটা উনি এই সর্বোচ্চ 7 তারিখের ভিতরে, উনি যতদিন দিয়েছেন 7 তারিখ পার হয়েছে না, আমার জানা মধ্যে 7 তারিখ পার হয়নি। পরবর্তী মাসে 7 তারিখের ভিতরে তিনি বেতনটা, টাকাগুলো খুব সুন্দর করে ভাস করে পকেটে নিয়ে জোহরের সময় আসতেন। আইসা জোহরের আগে সময় থাকতে জোহরের আগে, আর নতুবা জোহরের পরে বৈশা আমার কাছে টাকাটা দিতেন, দিয়ে বলতেন হুজুর একটু গণেন। তো গণতাম, গণার পরে পিঠটা প্রতিবার হাত দিয়ে বলতেন হুজুর হয়েছে, আর ঠিক হয়েছে। এটাকে বলে আদব, যে না ওনার টাকাটা ওনার কাছে ওখানে পৌঁছে দেওয়া দরকার, ওনাকে ডাইকে এনে তারপরে দেওয়া হবে। এটা এক প্রকারের বেআদবি। এই লোকটা আমার চেয়ে ডাবল বয়সের বেশি, আমার যে বয়স এটাকে দ্বিগুণ করলে যে বয়স হয় তার চেয়ে আরও বেশি বয়স। আমার আব্বা একবার মসজিদে আসছিলেন দেখতে যে আমি কোন মসজিদে ইমামতি করি। আইসে উনি ওনাকে চিনে ফেলছেন, লতিফ সাহেবকে চিনে জড়াই দিলেন, লতিফ ভাই তুমি এখানে? উনি বললেন যে আমার তো বাসাই এখানে। তো আমি পরে আব্বার সাথে আলাপ করে জানছি আব্বার চেয়েও 10-12 বছরের বড় উনি। তো ওই লোকটা আমার সঙ্গে এই আদবগুলো দেখাইছে। আর যদি আপনি আদরের চিন্তা করেন, মানে ওনার একটা সিস্টেমই ছিল এটা যে যে কোনো সময় বাসার যদি কোনো রকমের ভালো রান্নাবান্না হয় তা আগের থেকে দাওয়াত দেওয়া থাকলে আগের থেকে দাওয়াত দিন, জানা আছে রান্নাবান্না হইতেছে দাওয়াত দেও। অথবা তাৎক্ষণিক ব্যবস্থা হয়েছে, শরীফ ভাইকে পাঠায় বলছে কি হুজুরকে বলো যে হাজি সাহেব সালাম জানাইছে। তো শরীফ ভাই এসে আমার বলতো আব্বা আপনার সালাম জানাইছে। আমি গিয়ে দেখতাম যে ভালো একটা খাবার দাবারের ব্যবস্থা আছে, এই জন্য দিয়ে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। এই ঘটনাটা 1-2 বার না, শত বার হয়েছে। এই তাৎক্ষণিক যে দাওয়াত খাওয়ার ব্যাপারটা,
উনি আমাকে শতবার এই ঘটনাটার সাথে আমার ঘটছে। মাঝে মধ্যেই বাসায় শুক্রবারে সন্ধ্যার সময় ভালো নাস্তার আয়োজন করা হয়তো, উনি এটা আয়োজন হইলে আমাকে আগেই বলে রাখতেন শুক্রবারে কিন্তু আমার এখানে, অন্য কোথাও যায় না। তাৎক্ষণিক কোনো ব্যবস্থা হয়েছে ওই শনিবারে বানাইছে, হুজুরকে আমার সালাম জানালে আমি বুঝতাম যে আসলে খাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে, তো ব্যবস্থা হয়েছে। এখন তিনি আমাকে তারা খাইতে চান। শুরুর দিকে উনি জোহরের নামাজ পড়তেন, মাগরিব এশা একবারে নিয়মিত পড়তেন, আসরও মাঝে মধ্যে পড়তেন। তিনি এখানে বৈশাখ পিছন দিকে তাকায় দেখতেন, প্রথমে ঢুকে নামাজ পড়ে ওই দিকে তাকায় দেখতেন। তো কেউ একবার জিজ্ঞেস করেছে, হাজির সাহেব আপনি বসছেন একবারে সামনের কাতারে, তাকায় দেখেন ওই দিকে ঘটনাটা কি। বলে আমি হুজুরের জন্য অপেক্ষা করি, হুজুরের চেহারাটা দেখলে পরে আমার ভিতরে এক প্রকার ভালো লাগা কাজ করে, এক প্রকারের স্থিরতা প্রশান্তি বোধ করি, এরপরে আমি ওই দিকে ফিরি। এর আগ পর্যন্ত আমার কেমন যেন এক প্রকারের অস্থিরতা কাজ করে। এটা আমার প্রতি তার একটা স্নেহের একটা ব্যাপার সেবার, তিনি আমাকে পছন্দ করতেন। এবং যে কোনো অসুখ বিসুখ হলে ছোট বড় তিনি আমাকে দোয়া করাইতেন, আমাকে একটা ফু দেওয়াইতেন, যে হুজুরকে দিয়ে একটা ফু দেওয়া, হুজুরকে দিয়ে একটা ফু দেওয়া, ফু দিলে আমার কাজ হতো। এমনকি ঢাকা থেকে যদি অসুস্থ হইতো, ওনার ছেলেরাই আমাকে বারবার বলতো যে হুজুর খালি আপনার কথা বলে। তার নাতি জুবাইদ আমাকে বারবার বলছে, হুজুর এমন কি হয়েছে, আমার দাদা খালি আপনার কথা বলে, খালি আপনার কথা বলে। এই জন্য বললাম যে এই লোকটা আমাকেও খুব প্রচণ্ড রকমের শ্রদ্ধা এবং স্নেহ করতো। গতকালকে আমি ইচ্ছাকৃতভাবে তার গুরুস্থানে গেছি, এবং আমার একটা ইচ্ছা ছিল আমি গুরুস্থানে কবরে নাইমা তার লাশটা দাফন করব। কিন্তু আমি কবরে গিয়ে দেখি এর আগেই তার 2 ছেলে কবরে নেমে গেছে, এবং কবরের জায়গা খুবই কম। 3 নম্বর একজন ব্যক্তি নামার মতো জায়গা ছিল না। আবার একজনকে উঠাই আমি নামবো, সেটাও সুন্দর মনে হলো না, কারণ আমার চেয়ে তো ছেলেদের আবেগটা বেশি। এই জন্য সেটা হয়ে ওঠে নাই, বাকি কবরের পাশে দাঁড়াইয়া আমি তার জন্য এটা করছি। এটা কেন হয়েছে বলে, এক প্রকারের ভালো লাগা তৈরি হয়েছে। 13 বছরকে 14 বছর চলছে আমার। এই 14 বছরে আব্দুল লতিফ মিয়ার সাথে আমার এমন কোনো কিছু হয়েছে না। অনেক মুসলিম যেমন হয় না যে 2-1টা ঘটনার কারণে ভিতরে একটু কষ্ট বা একটু ক্ষোভ থাকে, একটু মান অভিমান থাকে। এই 14 বছরে তার সাথে আমার এমন কোনো কিছু হয়েছে না যা আমি ইচ্ছা করলে তার উপরে রাগ করতে পারি। এই ভালো লাগা থেকে আমি গেছিলাম ওখানে। এই জন্য উলামায়ে কেরাম বলছেন, এটা মুহাদ্দিসিনে কেরাম বলছেন, আপনি মারা যাওয়ার পরে টাকা দিয়ে খতম করাইতে হয়, এই খতম করাইবার দরকার নেই। আপনি মারা যাওয়ার পরে এমন কিছু লোক তৈরি করে দেন যারা আপনার জন্য এমনিতে দোয়া করবে, আপনার জানাজায় দাফন কাফনে এমনিতে অংশগ্রহণ করবে। আমি এটা বলছি না যে আমি কবরে নামলে হাজী সাহেবের জান্নাতের টিকিটটা কনফার্ম, এটা আমি বলছি না। আমি এতটুকু বুজুর্গ বা আল্লাহওয়ালা না। আমি শুধু এটা বুঝাইতে চাইতেছি যে একজন ইমামের তার প্রতি একটা ভালো লাগা ছিল, একটা প্রশান্তির ব্যাপার হলো এটা, যে একজন মানুষ আমার প্রতি তার একটা ভালো লাগা দেখাইছে, সে কবরে নামতে চাইছে। এমনকি যখন আমাকে সর্বপ্রথম মারা যাওয়ার খবরটা দিচ্ছে, আমি এশার পরেও তার এখানে গেছি, মাগরিবের পরেও, যেদিন মারা গেছে মাগরিবের পরেও গেছি, এশার পরেও গেছি, অনেকক্ষণ ছিলাম। পরবর্তীতে কোরআনে কারিমের তেলাওয়াতের ব্যবস্থা করে আমি বাসায় গেছি। আমার পরের দিন সকালবেলায় ক্লাস, আমি তখন ঘুমাই গেছি 11টা বাজে সম্ভবত। এই সময় রাসেল আমার ফোন দিয়েছে হাজী সাহেব মারা গেছে। তো যেহেতু ঘুম থেকে উঠছি, তাৎক্ষণিক কি করার আছে, তাৎক্ষণিক আমি যেটা করছি সেটা হলো 3 বার সূরাতুল ইখলাস তার নামেই তেলাওয়াত করছি, যে প্রাথমিকভাবে তার আমল নামায় একটা খতম করে আনুল কারিমের সওয়াব কি হয়ে যায়, পৌঁছে যাক। উলামায়ে কেরাম বলছেন এমন সম্পর্ক তৈরি করেন যাদেরকে আপনি আল্লাহওয়ালা বুজুর্গ মনে করেন, আপনি মারা যাওয়ার পরে টাকা দিয়ে দোয়া করাইতে হয়, খাওয়াইয়া দোয়া করাইতে হয়, এই ধরনের লোক দরকার নেই যারা স্বেচ্ছায় সানন্দে আপনার জন্য দোয়া করবে। পৃথিবীর কেউ জানবে না, জানবে একমাত্র কে? আল্লাহ তাআলা। এমন সম্পর্ক তৈরি করা চাই। এটা ব্যক্তিরা যেই হোক না কেন। আমি একবার অসুস্থ হইলাম, তো বেশ কয়েকদিন পরে মসজিদে আসছি। এখানে করিম ভাইয়ের বড় ভাই কুকামি আছে না, এই কুকামিয়া আমাকে বলতেছে এখন অনেক অসুস্থ। তো আমরা বলেন যে হুজুর আমি তো আপনার নামটা জানতাম না, আমি একজনকে নামটা জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করে পরে আপনার নাম ধইরা আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি হুজুরকে সুস্থ করে রাখো। বুঝছেন, মানে আমি শুনলাম অবাক হইলাম। একটা সাধারণ ব্যক্তি, আমার কাছে মনে হইতো লোকটার এতটা জ্ঞান বুঝ নাই, লোকটা এতটা বুধ বুদ্ধি তার ভিতরে নেই, আমার কাছে এটা মনে হইতো। কিন্তু এরকম একটা বেহুশ প্রকৃতির মানুষ যখন আমার জন্য নামটা জিজ্ঞেস কইরা নাম ধইরা তারপরে আল্লাহ পাকের কাছে দোয়া করছে, তো এটা আমার ভিতরে একটা ব্যাপক নাড়া দিচ্ছে, ভালো লাগা কাজ করছে। যেমন একটা লোক তো পাইলাম যে আমার জন্য কি করে নাম ধইরা দোয়া করে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, এটা তাদের বলার পরিপ্রেক্ষিতে উলামায়ে কেরাম বলছেন টাকা দিয়ে দোয়া করাইতে হয় এরকমটা না। তুমি এমনভাবে চলো যেন মানুষ তোমার জন্য স্বতঃস্ফূর্তভাবে দিল থেকে এমনিতেই দোয়া করে, তোমার জন্য এমনিতেই যতটুকু পারে আমল করবার চেষ্টা করে। কারণ টাকা দিয়ে পুরা কোরআন শরীফ খতম করলেও 1 ফোঁটা সওয়াব হবে না। কিন্তু 3 বার যদি বিনা বিনিময়ে স্বতঃস্ফূর্তভাবে একজন ব্যক্তির উপরে খুশি হয়ে তারপরে পড়া হয়, এটা যে পরিমাণ সওয়াব হবে টাকা দিয়ে 100 বার খতম করলে ওই পরিমাণ কোনো কাজে আসবে না। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমিও করি, আপনারা ইনশাআল্লাহ করবেন। তিনি আমাদের দীর্ঘদিনের সঙ্গী ছিলেন, এখানে মুরব্বী ছিলেন,
আমার সঙ্গে তার ইমাম মুসল্লির সম্পর্ক, আপনাদের সঙ্গে তার প্রতিবেশী সম্পর্ক আছে, আমাদের সাথে পরস্পরের একে অপরের মুসল্লি ভাই হিসাবে একটা সম্পর্ক আছে, আমাদের সবার সাথে তার একটা কোনো না কোনো সম্পর্ক ছিল। এই জন্য আমিও দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই, তার ছেলেরা আপনার কাছে দোয়া চাইছে, আল্লাহ যেন তাকে এবং এই মহল্লার আরও যত মুরব্বী মারা গেছে তাদের সকলকে, আমাদের যত আত্মীয় স্বজন মারা গেছেন, আল্লাহ যেন সকলকে পরিপূর্ণ মাগফিরাত দান করেন, সকলের কবরগুলোকে জান্নাত বানিয়ে দেন এবং সকলের জন্য আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।